এই মালতী, ওদিকে যাস না বলছি। বিকেলবেলা পুকুরটার ধারে কি দরকার তোর? আরে মা, মুদি দোকানটা তো ওই দিকেই, একটু ডাল নিয়ে আসছি। এত ভয় পাও কেন? ভয় পাই না, সাবধানে থাকি। ওই পুকুর ভালো না, আগেও বলেছি। দিনের আলো থাকতে আর কি হবে, ভূত তো দুপুরে বেরোয় না। ভূত নাই হোক, অপয়া জায়গা অপয়াই। যা, তাড়াতাড়ি ফিরে আয়। মালতী হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে, আর হঠাৎ ঠান্ডা বাতাস চারপাশে বইতে থাকে। এই কেমন ঠান্ডা হাওয়া উঠলো হঠাৎ? সে আঁচল টেনে নেয়। পুকুরের জল কেমন থমথমে। মালতী একটু থামে। এই পুকুরটা কেমন যেন আজ অন্যরকম লাগছে কেন? সে জলের দিকে তাকায়। এ কি, আমি কি ঠিক দেখছি? সে আবার চোখ মুছে তাকায়। আমার মুখটাই তো, কিন্তু মাথার চুলগুলো কই? হাত দিয়ে নিজের মাথা ছুঁয়ে দেখে। না না, সব তো ঠিকই আছে, আমার চুলগুলো তো ঠিকঠাকই আছে। ঠিক তখন চুল, আমার চুল! মালতী চারদিকে তাকায়। কে কে কথা বলছে? হাওয়াটা হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেছে। মালতীর চুলগুলো আপনা আপনি হাওয়ায় দুলছে। আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে। সে বসে পড়তে যায়, কিন্তু পাগুলো যেন পাথরের মতন শক্ত হয়ে গেল। এত বছর পরে একজনকে পেলাম। আহ, চুলগুলো কি সুন্দর, কেমন হাওয়ায় দুলছে। মালতীর চোখ স্থির হয়ে যায়, আর সাথে সাথে পেছন থেকে একটা ছায়ার মতন অবয়ব চোখের পলকেই মালতীর শরীরে ঢুকে যায়। আমি আমি আর একা নই, এই শরীর আমার। আহ, কি যে শান্তি লাগছে। চারপাশে প্রচণ্ড বাতাস বইতে আরম্ভ করলো। শুকনো পাতা ধুলোবালি মিশ্রিত বাতাস দিয়ে চারপাশ যেন কালো অন্ধকারে ডুবে গেল। মালতী বাড়ির দিকে হাঁটা শুরু করলো, কিন্তু তার হাঁটা কেমন জানি অস্বাভাবিক রকম পরিবর্তন হয়ে গেল। গ্রামের লোকেরা তাকিয়ে দেখে, ওই দেখ, মালতী কেমন করে হাঁটছে। চুল খুলে রেখেছে কেন? ওর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আর ওই শ্যাওলাগুলোও নেই। মালতী কারো কথা শুনছে না। তার চোখে একটা শূন্য হাসি। সে যেন কোন ঘোরের মধ্যে রয়েছে। এই মালতী, ঘরে ঢুকেই চুল খুলে ফেললে কেন? আর এমন করে বসে আছো যে? খুলে রাখলে আরাম লাগে, বাতাস ঢোকে। আরাম? আগে তো কখনো এমন করনি। পুকুর পাড়ে গিয়েছিলে নাকি? কেন, গেলে কি হয়েছে? না, মানে মা বারণ করেছিল না? মা সব কিছুতেই ভয় পায়। এই যে মালতী, পুকুরের দিক থেকে এলে না তো? হ্যাঁ, ওই দিক দিয়ে এসেছি, তো সমস্যা কি? বলেছিলাম না ওই দিকটা ভালো না? এই ভর দুপুরে ওই দিকে না যাওয়াই ভালো। ভালো মন্দ বুঝি আমি, আমাকে এত জ্ঞান দিতে আসবেন না। বিমলা আর কিছু বলে না। মালতীর চুল কেমন এলোমেলো। চিরুনি হাতে নিয়ে বসে পড়ে। মালতী, এখনো জেগে আছো? ঘুমাওনি? দেখছিস কানাই, এই চুলগুলো কত সুন্দর। তুমি হঠাৎ আমাকে তুই করে বলছো কেন? আর এত রাতে ওখানে বসে কি করছো? চুল আঁচড়াচ্ছি। দেখো তো কাণ্ড, এত রাতে মানুষ ঘুম বাদ দিয়ে চুল আঁচড়াবে? এটা কোনো কথা? তোর চুল আছে কানাই? ও মা, এইটা কেমন কথা? আছেই তো, এই যে মাথায়। তুই বড় ভাগ্যবান। কানায় শিউরে ওঠে। হঠাৎ
মালতীর এমন অদ্ভুত আচরণ কানাই যেন কিছুই বুঝতে পারল না। কাকিমা, মালতী কাল রাতে পুকুরের দিকে যাচ্ছিল নাকি? কি বলছিস? আরে হ্যাঁ গো, আমি কলঘরে যাওয়ার জন্য ঘর থেকে বেরোয় দেখি সে চুল খুলে একা একা হাঁটছিল। আমি কতবার পিছু থেকে ডাক দিলাম, আমার কথা যেন সে শুনলই না। বিমলার হাত কাঁপে। সে যেন কোনো এক অশুভ বিপদের আঁচ করতে পারল। মালতী, তুমি আজ পুকুর পাড়ে যাবে না। আমি যাব। বলছি তো না। তুই থামাবি? তোর এত বড় সাহস? কানাই চুপ করে যায়। এই চুল, এই মাথা, এবার আর কেউ ন্যাড়া বলবে না। এটা মালতী না। মা, মালতী আগের মতো নেই। ওর ভেতরে কে যেন ভর করেছে। আমি তো আগেই বুঝেছিলাম পুকুর থেকে কিছু লেগেছে ওর গায়ে। কাল রাতে একা একা বসে বসে হাসছিল আর মাথার চুল আঁচড়াচ্ছিল। এটা ভালো লক্ষণ না। ঠিক তখন উঠোনের লাঠির ঠক ঠক শব্দ। কানাই, বাড়িতে আছিস? খুড়ো, ভালোই হলো আসলে। কেন রে, কি হয়েছে? মালতী পুকুরে গিয়েছিল, তারপর থেকেই কেমন যেন অদ্ভুত আচরণ করছে। তার মানে সময় এসে গেছে। কিসের সময়? ওই পুকুরে যে ন্যাড়া শাকচুন্নি থাকে তার কথা কি জানিস? বেশি কিছু তো জানি না খুড়ো। তাহলে শোন, অনেক বছর আগে ওই গ্রামেই এক বউ ছিল, কিন্তু হঠাৎ তার চুল পড়া শুরু করলো। তার এমন অবস্থা দেখে তার স্বামী তাকে প্রচণ্ড মারত। লোকে হাসাহাসি করত, ন্যাড়া, অপয়া এই সব কিছু বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। তারপর একদিন অপমান সহ্য করতে না পেরে ওই বউ ওই পুকুরেই ঝাঁপ দেয়। জলে ডুবে মারা যাওয়ার আগে সে যেন এই গ্রামের মানুষের অপমানের ভারে মারা গিয়েছিল। তারপর থেকেই ও ওই ন্যাড়া শাকচুন্নি হয়েছে। চুলওয়ালা মাথা দেখলেই তার টান লাগে। ভেতর থেকে হঠাৎ আওয়াজ। চুপ কর বুড়ো। মালতী। মালতী দরজার কাছে দাঁড়িয়ে। এই চুলগুলো সুন্দর না? তুই মালতী না? বুড়ো ভাব, এটা বুঝতে এত সময় লাগলো? ওগো মা! মালতীর চুলগুলো আমার ভালো লেগেছে, আমি ওকে ছাড়ছি না। ওকে তুমি ছেড়ে দাও। তুমি যা চাও আমি তোমাকে সব দিব। আমি কিছু চাই না, আমি শুধু মালতীর ভিতরেই থাকতে চাই। ভয় দেখিয়ে লাভ নেই, চালাকি করতে হবে। কি চালাকি? ও নিজের মুখ দেখতে পারে না, ওকে আয়নার সামনে আনতে হবে। খুড়ো, সত্যি করে বলো, এটা কি পারবো আমরা? পারতেই হবে, না পারলে যে মালতী আর ফিরে আসবে না। কি করতে হবে বলো, তুমি যা বলবে আমি তাই করব। যা করার আজ রাতেই করতে হবে। দেরি করলে ও পুরো মাথাটাই নিজের করে নেবে। কানাই, তুই ঘর থেকে একটা আয়না নিয়ে আয়। বড় নাকি ছোট? ঘরের সব থেকে বড় আয়না লাগবে। আমি কি করব? তুমি পুকুর থেকে এক ঘটি জল আনো, ওই জলেই ওর বাঁধন। মালতী, আসো, তোমার চুলে তেল দিয়ে দেই।
তেল আমার দরকার নেই। আরে একবার বসো, দেখছো না চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে? তুই আমাকে সাজাতে চাস? তুমি তো আমার বউ। চুলে হাত দিতেই মালতীর গলা বদলে যায়। চুল থেকে হাত সরা, এই চুল আমার। আমাদের রক্ষা করো। হরিচরণ খুড়ো আয়নাটা সামনে রাখে। দেখ, নিজেকে দেখ। মালতী চিৎকার করে। না, ওদিকে তাকাবো না। তোকে দেখতেই হবে। আয়নায় প্রতিফলন পড়ে আর সঙ্গে সঙ্গে মালতীর চেহারা পরিবর্তন হয়ে একটা ভয়ঙ্কর রূপী শাকচুন্নি সামনে আসে। আমি এমন ছিলাম না, এটা আমি না। সে পিছিয়ে যায়। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। তোরা আমাকে আটকালি কেন? আমি শুধু থাকতে চেয়েছিলাম, আমি তোর কোনো ক্ষতি করিনি। তুই এভাবে আরেকজনের শরীরে বাসা বাঁধবি? এই অধিকার তোকে কে দিয়েছে? কানাই, তুই ওই পুকুরের জলগুলো আমার হাতে দে। এই দেখ, যে জায়গা তোকে জন্ম দিয়েছে, এটা সেই পুকুরেরই জল। এই কথা বলেই খুড়ো সেই শাকচন্নির গায়ে সেই পুকুরের জল ছিটিয়ে দেয়। মালতীর শরীর কাঁপে। আমি পারছি না। সে চিৎকার করতে করতে বাইরে গিয়ে উঠানে বসে পড়ে। আমাকে দেখাস না, আমি এমন ছিলাম না। মালতী, তুমি হাল ছেড়ো না, আমরা সবাই আছি তোমার পাশে। ওর দিকে তাকাস না কানাই, এখন যা বলবি ও শুনবে। চুপ কর বুড়ো, তুই জানিস কষ্ট কেমন? মা, আমরা জানতাম না তোমার সঙ্গে যা যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে। আমরা সবাই ভুল করেছি। এই পুরো গ্রামবাসীর পক্ষ থেকে আমরা তোমার কাছে আমার বৌমাকে ভিক্ষা চাইছি। তুমি ওকে ছেড়ে চলে যাও। শাকচুন্নির চোখে জল। কি দোষ ছিল আমার? আমার মাথার চুল পড়ে গেল, এটা কি আমার দোষ? কেউ আমার কষ্ট বোঝেনি, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করেছে আমাকে। আমার স্বামীও আমায় কথায় কথায় মারতো, লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতাম না। এই আয়নায় শুধু তোর ন্যাড়া মাথা না, আমাদের লজ্জাটাও দেখা যাচ্ছে। মানুষ হিসেবে আমরা কতটা খারাপ সেটাও দেখতে পাচ্ছি। আমি থাকতে চেয়েছিলাম আর একটু মানুষ হয়ে। তুই এভাবে থাকতে পারিস না, এই শরীরটা তোর না। আমরা ক্ষমা চাইছি মা, তুমি মালতীকে ছেড়ে চলে যাও। আর কাউকে আমার মতো করিস না। মানুষের বাহ্যিক রূপ দেখে কাউকে ছোট করিস না। সবাই দেখল সেই শাকচুন্নির জায়গায় মালতী যেন আস্তে আস্তে রূপ ফিরে পেতে আরম্ভ করলো। মুহূর্তে একটা দমকা বাতাসের সাথে তার শরীর ছেড়ে সেই শাকচুন্নিটা যেন শূন্যে উড়ে গেল। মালতী ঢলে পড়ে মাটিতে। মালতী, ওর চোখে মুখে জল দে। পুকুরটার জল আজ কেমন পরিষ্কার, আর ওই শ্যাওলাগুলোও নেই। হরিচরণ খুড়ো দূরে দাঁড়িয়ে বলেন, আজ ন্যাড়া শাকচুন্নি নেই। আজ একটা অপমানের আত্মা মুক্তি পেল। চুল না থাকলেও তুমি আমারই বউ।